السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. آمنت بالله صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام. محترم حاضرين، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত আমরা অনেক শুনি। রব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে সৃষ্টির কারণ রব্বুল আলামিন উদ্দেশ্য বলে দিচ্ছেন কেবলমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন তার গোলামি করার জন্য, ইবাদতের জন্য। ইবাদত যেহেতু উদ্দেশ্য, সেই হিসাবে দাবি তো এমনই ছিল, সারাক্ষণ বসে বসে তার ইবাদত করা। আমরা খাই, ঘুমাই, নিজস্ব কাজ করি, সব কিছু করি। এটা রব্বে কারীমের রহমত যে তিনি তার বান্দাকে একটু সুযোগ দিছেন যে তোমার প্রয়োজনীয় কাজগুলো তুমি শরীয়ত মোতাবেক করলে সেটাকেও আমি ইবাদত হিসাবে কবুল করে নিই। এটা রব্বে কারীমের পক্ষ থেকে একটা সুযোগ। না হয় যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য অনুযায়ী সারাক্ষণ তো নামাজ পড়া দরকার, সারাক্ষণ রোজা রাখা দরকার, ইবাদতের মধ্যেই থাকা দরকার। যেহেতু রব্বে কারীমের উদ্দেশ্য হচ্ছে বান্দা তার গোলামি করবে, ইবাদত করবে, এই ইবাদত শেখানোর জন্যে রব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছেন। এই আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাজই হচ্ছে বান্দাকে ইবাদত শেখানো, যে কীভাবে ইবাদত করবা। আল্লাহর কালাম আল্লাহ তাআলা তাদের উপর নাজিল করছেন, তারা সেগুলোও শোনাইছেন, সেগুলোর ব্যাখ্যাও শোনাইছেন মানুষকে। সরাসরি যেগুলো শোনাইছেন সেগুলো আল্লাহর কালাম কোরআন যেমন, আর ব্যাখ্যা শোনাইছেন সেগুলো হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনটাই হচ্ছে কোরআনে কারীমের ব্যাখ্যা, তাফসীর। জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এরকম একটা বর্ণনাও আছে যে রাসূলের পুরা জিন্দেগিটা হচ্ছে কোরআনে কারীমের ব্যাখ্যা, তাফসীর। হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হচ্ছে মানুষকে তার রবের সাথে পরিচয় করিয়ে দেওয়া, মানুষকে তার রবের সাথে পরিচয় করিয়ে দেওয়া। যে ইলম আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দান করেছেন, এগুলোর মাধ্যমে বান্দাকে তার রবের গোলামি শেখানো।
এটাই আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য। আমরা জানি, আমরা বলি এটা মানুষ আশরাফুল মখলুকাত, মানুষ আশরাফুল মখলুকাত। রব্বুল আলামিন নিজেও বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং তাদেরকে আমি বিচরণ করার ক্ষমতা দিয়েছি, তাদেরকে বাঁচিয়ে রেখেছি। স্থলে জলে তারা বসবাস করতেছে। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে পবিত্র খাবার দ্বারা আমি তাদের রিজিক দিতেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, বহু মখলুক আমি সৃষ্টি করেছি, এগুলোর উপর মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন বনি আদম আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠত্ব পাওয়ার কারণটা কি? কোন যোগ্যতার কারণে বনি আদম মানুষ সমস্ত মখলুকের উপর শ্রেষ্ঠত্ব লাভ করছে? কোন কারণ? কেউ বলে ইলম, কেউ বলে আকল, বিবেক। ইলমের কারণে, বিবেকের কারণে মানুষ সমস্ত মখলুকের উপর শ্রেষ্ঠত্ব লাভ করছে, এটা আমরা বলে থাকি, অনেকে বলেন। কিন্তু এই বিষয়টা যদি একটু চিন্তা করি যে শুধুই কি ইলম আর আকলের কারণে বনি আদম সমস্ত মখলুকের উপর শ্রেষ্ঠত্ব লাভ করেছে, না ভিন্ন কিছু? যদি ইলম ধরি, জ্ঞান যেটা আমরা মনে করি, আকল কাকে বলে? আকল বিজ্ঞজনরা আকলের ব্যাখ্যা দিয়েছেন জানা বিষয়ের উপর গবেষণা করে অজানা বিষয়কে বুঝতে পারা, এটা হচ্ছে আকল। যেই যোগ্যতায় মানুষ জানা বিষয়ের দ্বারা অজানা বিষয়টাকে বুঝে নেয়, এটা আকল। এখন যদি এই বিষয় যদি ব্যাখ্যা এটাই হয় আকলের, তাইলে হাইওয়ান জানোয়ারের মধ্যে আমাদের মতো এরকম বহু আকল আছে। হাইওয়ান জানোয়ার, তার মধ্যে এই বোধ আছে। ওই যে গ্রামে গঞ্জে ক্ষেতের মধ্যে লাঠি একটা ঝুলাইয়া তার মাথার মধ্যে হাড়ি একটা লাগাইয়া দেয়, একটা মানুষের ছবি লাগাইয়া দেয়, কেন? যে পাখি আসবে না। পাখির আকল আছে বলেই তো পাখি আসে না, যে ওইটা মানুষের মতো দেখা যায়, আমি গেলে আমাকে ধরবে। সে বুঝছে, ইবাদত করে, তার আকল আছে, বুঝে, সে বুঝে ইবাদত করে। আল্লাহ তাআলা বলতেছেন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, ইলম আছে প্রত্যেকটা জীব কুল্লুন ক্বাদ আলিমা সালাতা, সে তার নামাজ কেমনে পড়বে সে জানে, তাহলে তার ইলমও আছে। আল্লাহ বলতেছেন সে কি তাসবিহ পড়বে এটা সে জানে, আল্লাহ বলতেছেন। তো প্রত্যেকটা জীব তার নামাজ সম্পর্কে সে ইলম রাখে, তার তাসবিহ, তার ইবাদত সম্পর্কে ইলম রাখে। হ্যাঁ, তার নামাজের কাইফিয়ত ভিন্ন। গাছ, সে শুধু কিয়ামের মাধ্যমে নামাজ পড়তেছে, শুধু দাঁড়ায় রয়েছে, এটাই তার নামাজ। চতুষ্পদ জন্তু, সে রুকুর মাধ্যমে তার নামাজ আদায় করতেছে, এটাই তার নামাজ, রুকুতে সারাক্ষণ। আবার সাপ বিচ্ছু এগুলো সেজদা অবস্থায় তার ইবাদত সে চালায় যেতেছে, সে সারাক্ষণ সাজদায় আছে, এটাই তার নামাজ। তাসবিহ তো সে পড়তেছে, ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পড়ে, সব। তাইলে বোঝা গেল জীব জন্তু এই সমস্ত হাইওয়ান জানোয়ার তাদেরও ইলম আছে। আল্লাহ বলতেছেন কুল্লুন ক্বাদ আলিমা, সবাই তার নামাজ সম্পর্কে অবগত, জানে, তার ইলম আছে। ইলমের কারণে যদি মানুষ, জ্ঞানের কারণে যদি মানুষের শ্রেষ্ঠত্ব লাভ হইতো, তাইলে এই হাইওয়ান জানোয়ারেরও তো ইলম আছে, তারাও তো শ্রেষ্ঠ হওয়ার কথা। আকল আমাদের চেয়ে বুদ্ধি কম না, কিছু হইলেই তো আমরা মানুষকে বলি বেশি বুদ্ধিমান হইলে শিয়াল পণ্ডিত। তো বোঝা গেল যে শিয়ালের অনেক বুদ্ধি, এই জন্যই তো তাকে বলি শিয়াল পণ্ডিত। বুদ্ধির একটা উপমা, সে উদাহরণ, তার বুদ্ধি আছে। হযরত
কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই এক জায়গায় তার এক আলোচনায় বলেছেন এটা বিষয়টা, যে বানরের যে বুদ্ধি এটা আমাদের অনেকেরও নেই, মানুষের নেই। তিনি নিজে বলতেছেন যে আমাদের দেখা ঘটনা, হিন্দুস্তানের কিছু এলাকায় আছে বানর খুব জ্বালাতন করে। পুরান টাউনে অনেক এলাকা আছে। আমরা ফরিদাবাদ মাদ্রাসায় যখন পড়তাম, গ্যান্ডারিয়া সাধনা ঔষধালয় আছে, ওই সাধনা ঔষধালয়ে সেখানে গুড়, সেখানে মধু, এগুলো দিয়ে ওষুধ টষুধ বানায় ফ্যাক্টরি যেটা, তো ওখানে বানরের খুব উৎপাত থাকতো। আমরা রাস্তা হাইটা গেলে মাঝে মাঝে টুপি নিয়ে যেত, ডিস্টার্ব করতো, মানুষের কাপড় চোপড় আমাদের নিয়ে আসতো, খুব জ্বালাইতো। হিন্দুস্তানেও আমরা দেখছি এরকম বহু অঞ্চল আছে, হাজার হাজার বানর। মানুষ নিজেরা জানালা দরজা সব আটকায় ভিতরে ছোটোর মতন বসে থাকে বানরের অত্যাচারে, নির্যাতনে। তো কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে একবার আমরা একটা ফিকির করলাম যে কী করা যায়। উনি বলতেছেন যে অন্যরা করছেন, আমি দেখছি ঘটনা বোঝানোর জন্য বলতেছেন যে রুটির মধ্যে বিষ মিশাইয়া দিয়ে রাখছে, যাতে খায়া একটা দুইটা মরলে বাকিগুলো ভাগে। জীবজন্তু এদের মধ্যে এই বোধটা খুব বেশি, শিক্ষা নেওয়া, তারা শিক্ষা নেয়। দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর দুনিয়া জিফা তালিবুহা কিলাব, আর দুনিয়া জিফা তালিবুহা কিলাব, যে দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো, আর এটার ভোক্তা, এটার তালাশে থাকে কুকুর। রাসূল বলছেন। এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে জীবজন্তু মারা গেলে ওই পচা জানোয়ারকে খাওয়ার জন্যে শকুন আসে না, শিয়াল আসে না, কাক আসে না, আসে, সব রকমের জন্তুই আসে মোটামুটি খাওয়ার জন্যে। কিন্তু রাসূল শুধু কুকুরের কথা কেন বললেন? রাসূল বলছেন এই জন্যে, রাসূল মানুষকে বুঝাইতে চাইছেন কুকুরের মধ্যে কিছু নির্দিষ্ট গুণ আছে। মানুষ দুনিয়া ভোগ করার সময় যদি তোমার মধ্যে ওই গুণগুলো চলে আসে, তাইলে তুমিও কুকুরের মতো নিকৃষ্ট প্রাণী, আর তোমার দুনিয়াও হয়ে যাবে ওই নিকৃষ্ট মৃত জন্তুর মতো। কুকুরের স্বভাব কি? কুকুরের স্বভাব বলতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, অন্যান্য জীবজন্তু সে নিজের আপনজনকে খায় না, কাক মরলে কাক আইসা অন্য কাককে ঠোকরাবে না, বরং এক জায়গায় যদি একটা কাক মারা যায়, হাজার হাজার কাক সেখানে জমা হয়ে যায়। কোনো জায়গায় যদি কোনো জীব জন্তু আক্রান্ত হয়, ওই জায়গায় তার শ্রেণীর কোনো প্রাণী আর ওই জায়গায় যায় না ভয়ে। কেন? সে শিক্ষা নেয় যে ওই জায়গায় মুসিবত আছে। কুকুর এমন এক প্রাণী, সে তার চোখের সামনে দেখবে তার ভাই বিপদগ্রস্ত, কিন্তু সে ওই জায়গায় যাবে, সে বেহায়া। মুহাদ্দিসরা বলেন এই হাদিস থেকে যে তোমার মধ্যে যদি এই স্বভাব আসে যে তোমার মধ্যে ইবরত নাই, পাশের মানুষ থেকে তুমি শিক্ষা নেও না, পাশের মানুষটা গতকাল ছিল আজকে নাই, তুমি তার থেকে শিক্ষা নেও নাই, তাহলে তোমার স্বভাব কুকুরের মতো। যে কারণে হাদিসের প্রসঙ্গটা আনা, যে জীবজন্তুর মধ্যে তার শ্রেণীর জীবজন্তু থেকে সে শিক্ষা নেয়, ইবরত বলে আরবিতে, সে শিক্ষা নেয়। এই শিক্ষা অনুযায়ী সে সতর্ক হয়। কুকুর সতর্ক হয় না, মানুষের মধ্যে স্বভাব আছে, সে সতর্ক হয় না। তাইলে বোঝা গেল যে মানুষের চেয়েও জীবজন্তুর মধ্যে সচেতনতা আরও বেশি। মানুষ সামাজিক জীব, আমরা বলি সমাজবদ্ধভাবে বাস করে মানুষ। এই জীবজন্তুর জীবন, হায়াতুল হাইওয়ান আছে, আল্লামা দামিরি রহমতুল্লাহ আলাইহির লেখা জীবজন্তুর জীবন সম্পর্কে তিনি লিখেছেন, আমাদের কাছে আছে কিতাবগুলো। আল্লাহু আকবার। জীবজন্তুর যেই পারস্পরিক সম্পর্ক, তাদের যে সিস্টেম চলাফেরার একটা উদাহরণ শুধু মৌমাছির একটা উদাহরণ। মৌমাছির মধ্যে রানী একটা থাকে, যারা মৌ চাষ করে তারা ওই রানী কিনে ওটারে আটকায় রাখে, ওটার সাথে অন্যান্যগুলো আসে। ওই রানী মৌমাছিকে আরবিতে বলি আবুস। এটা এত নেতৃত্ব তার, এবং সবাই এত মানে যে মাঝে মধ্যে আপনারা দেখবেন ওই মৌমাছির বাসার নিচে ঘাড় মটকানো কিছু মৌমাছি পড়ে থাকে নিচে, ঘাড় মটকানো। এটা কি? এটা মৌমাছির মধ্যে এই বোধ আছে
যে এই সমস্ত মাছিগুলো যে সমস্ত ফুলের মধ্যে বসেছে, যেখান থেকে তারা মধু সংগ্রহ করেছে, রস সংগ্রহ করেছে, সবাই কিন্তু এরকম পবিত্র রস, স্বাস্থ্যকর রস সংগ্রহ করে নাই। কারো কারো মুখের মধ্যে বিষের গন্ধ পাওয়া যায়, এটা ওই রানী মৌমাছি টের পায়। এটা কুদরতের খেলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণ তার মধ্যে দিয়েছেন। সে টের পায় যে কার কার মুখের মধ্যে বিষ, যেটা মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে, এই পুরা মধুগুলো নষ্ট হয়ে যেতে পারে। তখন তার নেতৃত্বে সে বাইসা বাইসা ওই সমস্ত মৌমাছিগুলোর ঘাড় মটকায় দেয়, সেটা নিচে পড়ে যায়। বোধ দেখেন আর নেতৃত্ব দেখেন। অন্য মৌমাছি কোনো বিদ্রোহ করে না, কেন? এরে মারলেই তো বাকিগুলো বেঁচে যাবে, এটাই তো কোরআনের বিধান। অফিল কিসাসি হায়াত, হত্যার বদলে যে হত্যা, এটাকে আল্লাহ তাআলা বলতেছেন ফি হায়াত, যে এটা তুমি মনে করো না একজনকে হত্যা করার কারণে হত্যাকারীকে হত্যা করলে জুলুমের উপর জুলুম হইতেছে না। আল্লাহ বলতেছেন হায়াত, কিসাসের মধ্যে হায়াত। কেন? যে এটা দেখে অন্যরা বেঁচে যাবে। বহু মানুষ নিহত হওয়া থেকে বেঁচে যাবে, যে আরে বাপরে হত্যার শাস্তি এরকম, আমি জিন্দেগিতে হত্যা করবো না। ভয়ে মানুষ আর হত্যাকারী হবে না, তখন বহু হত্যাকাণ্ড থেকে সমাজ বেঁচে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন অফিল কিসাসি হায়াত ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। মানুষ মারতেছে আর আল্লাহ বলতেছেন জীবন। মানেটা কি? যে একজনকে মারার কারণে পুরো সমাজের মধ্যে মানুষ হত্যাকাণ্ডের মতো এরকম জঘন্য অপরাধ থেকে মানুষ বেঁচে থাকবে। এটা মানুষের মধ্যে এই বোধ নাই। খেয়াল করেন, আজকে সৌদি আরব সহ যে সমস্ত জায়গায় কিসাসের বিধান চালু আছে, তাদেরকে মানবাধিকার লঙ্ঘন করে বলে সারা দুনিয়া থেকে আওয়াজ উঠতেছে, মানবাধিকার লঙ্ঘন। এই জিনিসটা মানুষ তুমি বুঝলা না, মৌমাছি কিন্তু ঠিকই বুঝছে যে এটা অধিকার লঙ্ঘন নয়, বরং যারা সুস্থ, যারা ভালো, তাদেরকে বেঁচে থাকার অধিকার দেওয়া, হায়াত দেওয়া। তুমি নোংরা জায়গায় বসেছো কেন? নোংরা ওই রস কেন সংগ্রহ করেছ? এটা তোমার অপরাধ, তুমি অপরাধী, তুমি চলে যাও, ভালোরা ভালো থাকো। মানুষ তুমি বুঝলা না, মৌমাছি বুঝে। তো বোধ শক্তি কার বেশি? আল্লাহর সিদ্ধান্তের প্রতি বোধ, বুঝা, অনুভূতি, এটা কার বেশি? তোমার না মৌমাছির? মৌমাছির। তো তুমি কিসের বড়াই করো যে তোমার ইলম বেশি, আকল বেশি? তো কারতুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমরা ওই যে ছাদের মধ্যে রুটি ছিটে দিয়েছি, যার মধ্যে বিষ মাখা ছিল, যে একটা যদি একটু আক্রান্ত হয় বাকিগুলো ভাগবে। কারণ প্রাণীর মধ্যে শিক্ষা নেওয়ার প্রবণতা মানুষের চেয়ে বেশি। ওই কথার থেকে ওই গেলাম পিছনে। একটা যদি আক্রান্ত হয় বাকি বানরগুলো এই এলাকা ছাড়বে, এটা জানে সবাই। বলে আমরা অপেক্ষায় আছি, জানালার ফাঁক দিয়ে দেখতেছি ঘটনাটা কি হয়, কিভাবে ভাগে এগুলা। হ্যাঁ, সুবহানাল্লাহ। কারতুব সব বলে আশ্চর্য হইয়া সবাই লক্ষ্য করলো যে একটা বানর আইসা কি জানি শুনতেছে, শুইয়া শুইয়া বাকি সবগুলারে কি বললো, সব আর রুটি খায় না, চুপচাপ বসে বসে, একটাই রুটি ধরে না। পরে একটা বানর চলে গেল কোথায়, অনেকক্ষণ পর সে কতগুলো পাতা জাতা নিয়ে আসছে। পাতা, এই পাতাগুলো রাখছে, সালাদ আর কি সালাদ, ওই পাতা একটু খায়, রুটি খায়, বাস আলহামদুলিল্লাহ, কোনো কিছু। তো তুমি বড় ডাক্তার না, বানর বড় ডাক্তার। তোমার তো এই বিষ পরীক্ষা করতে মেশিনে পাঠাইতে হয়, বানর তো মেশিন লাগে না, এমনি সেটার পেয়ে গেছে। তো তুমি কেমনে বুঝো? তুমি এলেমের কারণে তুমি শ্রেষ্ঠ মানুষ, এটা কেমনে বুঝলা? এলেম তো বানরেরও আছে, অনুভূতি মৌমাছির আছে, তোমার আমার নাই। একটু চিনি ফালান, একটু মিঠা কিছু ফালান, পিঁপড়া চলে আসে, কোত্থেকে চলে আসে। তার ঘ্রাণ, নাকের ঘ্রাণ শক্তি এত প্রখর, সে তার খাবার ঠিকই খুঁজে খুঁজে বের করে ফেলে। মানুষ তুমি তো বের করতে পারো না। হ্যাঁ, তো আমার আপনার চেয়ে জীবজন্তুর আকল, এলেম কোনো অংশে কম না। তো আমি কেন শ্রেষ্ঠ, মানুষ কেন শ্রেষ্ঠ? বলে মানুষের মধ্যে একটা জিনিস বেশি, যেটা জীবজন্তুর মধ্যে নাই, যেটা ফেরেশতাদের মধ্যে নাই, যেটা জিন্নাতের মধ্যে নাই। এমন একটা বিশেষ গুণ আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, যে গুণ আর কোনো প্রাণীর মধ্যে, কোনো জীবজন্তুর মধ্যে নাই। সেই কারণেই মানুষ অন্য সমস্ত প্রাণীর চেয়ে শ্রেষ্ঠ। সেটা কোনটা? সেটা এলেমও না, সেটা আকলও না, বুঝতে হবে। সেটা আমার বুদ্ধি জ্ঞান কিচ্ছু না। তাদের যে চমৎকার বাসা বানায় বাবুই পাখি, যেই ফিনিশিং, মাশাআল্লাহ, ওই ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে আপনি বানান তো একটা বাসা,
মানুষ বানান তো দেখি, ওই ওই কাঠি কোঠা, ওই সমস্ত তার কত কিছু দিয়ে স্পেশাল যে ককটেলটা সে বানায় সুন্দর করে, আপনি বানান তো দেখি, সম্ভব? সম্ভব না। তো আমাদের আপনার তাদের জ্ঞান অনেক অনেক বেশি কিছু কিছু ক্ষেত্রে। তা আমরা নিজেদেরকে বুদ্ধিমান মনে করি, আকলমান মনে করি, সেই কারণে শ্রেষ্ঠত্ব না, শ্রেষ্ঠত্বের ভিন্ন কারণ। সেটা হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্বটা নিয়ে আসছেন, ওই দায়িত্ব এর কারণেই মানুষের মধ্যে শ্রেষ্ঠত্বের গুণ আছে। ওই দায়িত্ব যারা আদায় করবে না, তারা অন্যান্য জীবজন্তুর চেয়ে নিজেকে শ্রেষ্ঠ না ভাবুক। যেই গুণের কারণে মানুষ শ্রেষ্ঠ, এই গুণ যার মধ্যে নাই, সে যেন এই কথা না বলে মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ সব মানুষ না। যেই মানুষের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার গুণটা আছে, সেটা কোনটা? সেটা নবীওয়ালা গুণ। কি সেটা? সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা শিক্ষক বানাইয়া পাঠাইছে। রাসূল নিজেও বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি মুআল্লিম হিসাবে প্রেরিত হয়েছি, আমি শিক্ষক, এটা আমার মূল পেশা, আমি শিক্ষক। এই তালিম এবং তাআল্লুম, এই সমস্ত জীবজন্তুর যে মেধা, এটা আল্লাহ প্রদত্ত, শিখেও নাই, কেউ শিখায়ও নাই। ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সিজদা করতে আল্লাহ তাআলা হুকুম করছেন, ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা যখন বলেছেন যে আমি মানুষ বানাবো, ফেরেশতাদের অনুযোগ ছিল, আল্লাহ নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার তাকদিস করি, মানে মুখেও আপনার প্রশংসা, অন্তর থেকেও আপনার প্রশংসা আমরাই তো বর্ণনা করি, আবার কাদেরকে বানাবেন? অভিযোগ না, এটা অনুযোগ যে আমরা করতেছি, আল্লাহ আমাদের হক আদায় হয় না, আরও করি, অন্য প্রাণী কেন হবে, এইরকম কথা। তো আল্লাহ বলছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তারপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, সমস্ত বস্তুর নাম শিখাইছেন আল্লাহ তাআলা, সমস্ত বস্তুর। এমনকি তাফসীরের কিতাবে লেখে, উঁচু আওয়াজে বায়ু ছাড়লে তার কি নাম, ছোট আওয়াজে বায়ু ছাড়লে তার কি নাম, বড় চামচের কি নাম, ছোট চামচের কি নাম। তাফসীরে জালালাইনের মধ্যে এইরকম ছোটোখাটো অনেকগুলো বিষয়ের ব্যাখ্যা আসছে। ছোট চামচ, বড় চামচ, আলাদা আলাদা নাম পর্যন্ত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখাইছেন। সেখান থেকে তালিমের ধারা মানুষের মাধ্যমে দুনিয়ায় আসছে। মানুষ শ্রেষ্ঠ হওয়ার মূল গুণ হচ্ছে এটা, যে সে মুআল্লিম হয়, সে মুতাআল্লিম হয়, সে শিক্ষক হয়, সে ছাত্র হয়। আর কোনো প্রাণীর মধ্যে এই প্রবণতা নাই, এই সিস্টেম নাই। আপনি কোথাও এরকম পাবেন না যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য ফেরেশতাদের তালিম দিয়েছেন উস্তাদ, অন্যান্য ফেরেশতারা আরও কোনো ফেরেশতারে তালিম দিয়েছে তারা উস্তাদ। আল্লাহ সরাসরি যা শিখাইছেন ওইটাই তারা তখন বলছেন। ফেরেশতারা যখন দেখছে আদম আলাইহিস সালাম সমস্ত নামগুলো বলতেছেন, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুমা আলাল মালাইকা, ওই বস্তুগুলো ফেরেশতাদের সামনে প্রথমে আল্লাহ রাখছেন। তারপর আল্লাহ বলতেছেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, যে তোমরা যা বলছিলা সত্য যদি হয়, যে তোমরাই উপযুক্ত, তোমরা তাসবিহ তাহলিল পড়ো, তো দেখি উপযুক্ত হওয়ার জন্য তো উপযুক্তর বিশেষ কিছু গুণ লাগবে, দেখি এগুলোর নাম বলো তো। তখন ফেরেশতারা কি বলছে? ফেরেশতারা বলছে, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমাদের ইলম ততটুকুই যতটুকু আপনি শিখাইছেন। কি বোঝা গেল? ফেরেশতাদের ইলম সরাসরি আল্লাহর কাছ থেকে, কেউ তাদেরকে শিখায় নাই, তারাও শিখে নাই। এটা কেবলমাত্র মানুষের মধ্যে। হাইওয়ান জানোয়ারের কোনো স্কুল আছে শুনছেননি আপনারা? কোনো মাদ্রাসা আছে শুনছেননি? নাই। হাইওয়ান জানোয়ারের মধ্যে তালিম শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়া এই জিনিস নাই। হ্যাঁ, জীব জন্তুর মধ্যে নাই, ফেরেশতাদের মধ্যে ছিল না, এই মধ্যে জিন্নাতের মধ্যেও নাই। তারা তালিম নিলেও মানুষের থেকে নেয়, গোপনে বহু মাদ্রাসা এসা, জিন্নাতরা মানুষের সুরতে মাদ্রাসা এসা লেখাপড়া করে, তাদের মধ্যে ওই সিস্টেম নাই। এই সিস্টেমটা আল্লাহ তাআলা চালুক রাখছেন শুধু মানুষের মধ্যে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন প্রথম উস্তাদ, তারপর আম্বিয়াদের সঙ্গীরা হচ্ছেন দ্বিতীয় উস্তাদ, এরপর তাদের সাথে যারা এইভাবে উস্তাদ হইয়া মানুষ একজন থেকে আরেকজন এভাবে আল্লাহ তাআলার ইলমটা সরাসরি শিখছে। এটাই হচ্ছে মানুষ অন্যদের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার একমাত্র গুণ। প্যারে হাজরিন, এই গুণ যদি কারোর মধ্যে না থাকে, তিনি যদি মুআল্লিম না হন,
ওস্তাদ না। তিনি যদি মুতাল্লিমও না হন, শাগির্দ হইলেন না, আপনি আলিমও হইলেন না, আলিমের শাগির্দ হইলেন না, তাইলে আপনি নিজেকে মানুষ দাবি করতে পারেন, কিন্তু শ্রেষ্ঠ মাখলুক দাবি করতে পারেন। শ্রেষ্ঠ মাখলুক হওয়ার জন্য খালি এলেম হইলে চলে না। এলেম হাইওয়ানেরও আছে, এলেম জানোয়ারেরও আছে, আকল বোধ শক্তি হাইওয়ানেরও আছে, জানোয়ারেরও আছে। আপনারটা যদি অন্য কারো থেকে শিক্ষা হয়, কারো কাছ থেকে শিখছেন, তাইলেই আপনি মানুষের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক আপনি। আচ্ছা, আমাদের অনেক ভাই এই একটা প্রবণতা এখন শুরু হয়েছে যে আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর, নসিহত কবুল করার জন্য আমি কোরআনকে সহজ করে দিছি। কোরআন যেহেতু সহজ আল্লাহ তাআলা করছেন, তো কাজে কোরআনকে নিজে নিজে পড়া যাবে। অন্য কোনো গ্রন্থ নিজে নিজে পড়ে ডাক্তার হওয়া না গেলেও, নিজে নিজে পড়ে ইঞ্জিনিয়ার হওয়া না গেলেও, আল্লাহ যেহেতু বলছেন কোরআনকে আমি সহজ করে দিছি, কোরআন শেখা যাবে। এই জন্যে তারা, ওই ভাইরা বা কিছু মানুষ নিজে নিজে দিন শিখতে চায়। তাদেরকে যদি আমরা বলি আপনি তো আলিম না, আপনি মাসআলা কেন বলেন? বলে আলিমের সংজ্ঞা কি বলেন? আমাদেরকে বলে আলিমের সংজ্ঞা কি? এলিম যিনি শিখছেন তিনি আলিম না, এলিম যিনি শিখছেন তিনি আলিম না। এলিম শিখছেন এইরকম যদি নিজে নিজে হয় বা আল্লাহ প্রদত্ত, এটা হাইওয়ানের মধ্যে আছে, আপনি নিজেকে আলিম কি হিসাবে বলেন? মানুষের আলিম হওয়ার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা কি রসুল বলেছেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছেন আম্বিয়াদের ওয়ারিস। আম্বিয়াদের ওয়ারিস খুব সহজ, ওলামারা হচ্ছেন আম্বিয়াদের ওয়ারিস। আচ্ছা, আপনারা মাসআলা জানেন কি না? দাদা মারা যায় নাই এখনো, বাবা মারা গেছে, নাতি আছে। আমি নাতি, আমার বাবা আবুল হাসিম, তার বাবা এখনো বেঁচে আছেন, আমার বাবা মারা গেছেন। মাসআলা হচ্ছে আমি মিরাজ পাবো না, আমি মিরাজ পাবো না। কারণ মিরাজ অর্থ হচ্ছে যেটা মাঝখান দিয়ে ছুটবে না। মিরাজ পাওয়ার জন্যে শর্ত হচ্ছে মাঝখান দিয়ে কেউ ছুটবে না। নাতি মিরাজ পাবে না যদি মাঝখান দিয়ে বাবা ছুটে যায়। দাদার মিরাজ নাতি পায় না, সন্তান মিরাজ পায় বাবার, সন্তান মিরাজ পায় বাবার। আব্দুল্লাহ দাদা, আব্দুর রহমান ছেলে, আর মোহাম্মদ নাতি। এখন আব্দুর রহমান ছেলে মারা গেছে, মাঝখানে নাই, মাঝখানে নাই। এখন দাদার সম্পদ নাতি পাবে না, কেন? ওই যে মাঝখানে ছুটে গেছে, এটাকে বলে মিরাজ। মাঝখান দিয়ে ছুটে গেলে মিরাজ পাওয়া যায় না। রসুল বলতেছেন আলিমরা হচ্ছেন নবীদের ওয়ারিস। ওয়ারিস তো সেই হবে যার মাঝখান দিয়ে ছুটবে না। ওস্তাদ মাঝখান দিয়ে ছুটে গেছে, আপনি বলবেন আপনি আলিম? অসম্ভব। রসুল বলতেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছেন নবীর ওয়ারিস। ওয়ারিস হওয়ার জন্য শর্ত হচ্ছে মাঝখান দিয়ে ছুটতে পারবে না। ওয়ারিস হওয়ার জন্যে কি শর্ত? মাঝখান দিয়ে ছুটতে পারবেন। আপনি নিজে নিজে আলিম হয়ে যাবেন, নিজে নিজে আলিম দাবি করবেন নিজেকে, মাঝখান দিয়ে ওস্তাদ নাই, নবী পর্যন্ত আপনার সনদ নাই। আমাদের প্রত্যেকটা হাদিসের আলহামদুলিল্লাহ নবী পর্যন্ত আমাদের সনদ আছে। আমি যার কাছে পড়ছি আমার উস্তাদ, আমার উস্তাদ, এইভাবে আমার উস্তাদ শেখ আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ শেখ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হজরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হজরত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ শাহ ইসহাক রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল গনি রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাই। এইভাবে ইমাম বুখারী পর্যন্ত আমাদের সনদ আছে। ইমাম বুখারী থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের সনদ আছে। প্রত্যেক আলেম এইভাবে ওস্তাদ থেকে শিখে শিখে রসুল পর্যন্ত পৌঁছান। এই জন্য সে আলিম, মাঝখান দিয়ে ছুটে নাই, আমরা রসুলের মিরাজ পাইছি। আপনি নিজেকে আলিম দাবি করতে হইলে মাঝখান দিয়ে যদি ওস্তাদ ছুটে যায়, আপনি নিজেকে আলিম দাবি করতে পারবেন না। কেন? রসুল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমরা হচ্ছেন আম্বিয়াদের ওয়ারিস। ওয়ারিস হইলে শর্ত হইল মাঝখান দিয়ে ছুটা যাবে না। বিষয়টা ক্লিয়ার কিনা আপনাদের কাছে? ওয়ারিস শব্দ ব্যবহারের মধ্যে হিকমত আছে রসুলের। ওয়ারিস রসুল কেন ব্যবহার করলেন শব্দটা? অন্য শব্দও তো ব্যবহার করতে পারতেন। রসুল এমন একটা শব্দ ব্যবহার করছেন যে শব্দের সাথে মাসআলা জুড়ে আছে। কি মাসআলা? যে ওয়ারিসের সিস্টেম হচ্ছে মাঝখান থেকে ছুটে গেলে আগের ব্যক্তির
মিরাসি সম্পদ পরের ব্যক্তি পাবে না। পরের ব্যক্তি পাওয়ার জন্য জোড়া ঠিক থাকতে হবে, ধারা চালু থাকতে হবে। কাজেই ওস্তাদ ছাড়া কেউ আলিম হয়ে যাবে, নিজেকে আলিম দাবি করবে, শিক্ষা নিজে নিজে শিক্ষা বা এটাকে মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠ ওই আলিম এটা বলা যাবে না। এইরকম আলিম বানরও আলিম, এইরকম আলিম মৌমাছিও আলিম, এইরকম আলিম জীবজন্তু বহু আলিম আছে। এমনকি গাধারও এলেম আছে। গাধারে যে আমরা বলি গাধারও এলেম আছে। তার সামনে খাবার দিলে সে মুখ দেয় না? গাধার সামনে খাবার দিলে সে মুখ দিবে কিনা? কেন মুখ দেয়? গাধার সামনে খাবার দিলে সে কেন মুখ দেয়? সে জানে এটা আমার খাবার। তার এলেম আছে না? কম আর বেশি এলেম তো আছে। সবচেয়ে কম এলেম ওয়ালা আমরা গাধারে মনে করি। গাধার মধ্যেও এই বোধ আছে আমার খেতে হবে, একটু হইলেও এলেম আছে। তো শুধু এলেম হাসিল করলেই সিস্টেম ছাড়া মাঝখানে ওস্তাদ ছুটে যে এটা নিজেকে আলিম কেউ দাবি করতে পারে না। রসুল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমরা হচ্ছেন নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিস যারা, তারা নবী থেকে কি পাইছেন? ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। নবীরা দিরহাম দানানির টাকা পয়সার মিরাজ বন্টন করে না, নবীদের কাজ না এটা। নবীরা দুনিয়ায় কোনো সম্পদ মিরাজ রেখা যান নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মিরাজ চেয়েছে, আবু বকর সিদ্দিক মানা করে দিয়েছেন। শিয়ারা এটা নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অপবাদ দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে ভাই, রাসূল বলতেছেন ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। রাসূল বলতেছেন নবীরা দিরহাম দানানির মিরাস হিসাবে রেখা যায় না। নবীদের মিরাস একটাই, নবীরা আল্লাহ থেকে যে এলেম পাইছেন ওই এলেম রেখা যাইতেছেন। ওই এলেম যে নবীদের থেকে ধরবে ওই সিরিয়াল ঠিক রেখা, মাঝখানে কোনো কাটা যাবে না। একজনের পর একজন ধারা চালু আছে। ওই মিরাসি সম্পদ যদি কেউ পায় সেই আলিম, নইলে সে অন্য কিছু না। অন্য কিছু জ্ঞানী হইতে পারে, বহুত বড় পণ্ডিত হইতে পারে, শিয়ালের মতো পণ্ডিত হইতে পারে, কিন্তু সে আলিম না। শরীয়তের পরিভাষায় যিনি আলিম, সে আলিম না। ভাই, আলিমের মর্যাদা অনেক বড়। নবীর ওয়ারিস, নবীর জায়গায় নবী রেখে গেছেন। এখন আলিমের সাথে সম্পর্ক গড়া, আমরা বলি এটা হাদিস না, আলিমের সাথে সম্পর্ক গড়া, নবীর সাথেই সম্পর্ক গড়া, তো এটা তো বাস্তব কথা। রসুল হুকুম করেছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলিমদের মজলিসে গিয়ে বসো, আলিমদের সাথে সম্পর্ক রাখো। আমাদের জন্য এটা চরম দুর্ভাগ্য যে ভালো আলেম খুঁজে পাওয়া আমাদের জন্য মুশকিল। এখন আরও বেশি দুর্ভাগ্য হয়ে গেছে আমাদের জন্য, বিশেষ করে আমরা দিন দিন বড় বড় আলেম মুরব্বীদেরকে হারাই ফেলতেছি। আজকে যে কারণে আমার কথাগুলো বলা, যে আমরা তো এতিম হয়ে যেতেছি রে ভাই। এখনও সময় আছে, এখনও কিছু বুজুর্গানে কিরাম আছে না, আলেম হক্কানে আলেম, এখনও যদি তাদের সোহবত হাসিল না কইরা নবীর সাথে সম্পর্ক গড়ার যে একটা সূরত, একমাত্র সূরত, কারণ নবীর সাথে মিরাসি সম্পর্ক, এলেমের মিরাস, যেই তালিম তাল্লুমের কারণে মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুক। আমি নিজেকে সর্বশ্রেষ্ঠ মাখলুক দাবি করতে হইলে ওই তালিমের সাথে যুক্ত হইতে হবে। আমি আলেম না হইতে পারি, শিক্ষক না হইতে পারি, অন্তত ছাত্র তো হইতে পারলাম, তাও তো একটা সম্পর্ক হইল। তো আলিমদের সাথে সম্পর্ক গড়তে পারা এটা নিজের জন্য বহুত বড় নসিব। যারা আলিমদের থেকে নিজেদেরকে সরায়া নেয়, সরায়া রাখে, মনে করে আলিমরা আমাদেরকে বহু পিছায়া দিছেন, অনেক কুসংস্কার তারা লেগে আছে, পড়ে আছে, অনেক বিদআতের মধ্যে পড়ে আছে। আমি তাদেরকে বিনয়ের সাথে বলবো, ভাই, আল্লাহর ওয়াস্তে নিজের শ্রেষ্ঠত্বের যে মাকাম মানুষ হিসেবে, সেখান থেকে নিজেকে বঞ্চিত করো না। আলিমদের সাথে সম্পর্ক রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। এই যে আলিমরা চলে যাচ্ছেন, গতকাল আজকে জানাজা পড়লাম একজনের, হযরত মুফতি শেখ আব্দুর রহমান রহিমাহুল্লাহ তাআলা। গতকালও তার জন্য আমরা দোয়া করছি, দামাত বারাকাতুহুমুল আলিয়া, যে আল্লাহ তার বরকত আমাদের জন্য আরও লম্বা করে দাও। সেই মহান ব্যক্তির জন্য এখন দোয়া করি রহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার উপর তুমি রহমত নাজিল করো, এই দোয়া করতেছি। এই বুজুর্গগুলা চলে যাচ্ছেন খুব দ্রুত। এই গত কয়েক বছরে বাংলাদেশে বহু বড় বড় আলিম আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। যদিও এই কথাটা হাদিস না, কিন্তু অনেক বড় বাস্তবতা এটা। মৌতুল আলিমি মৌতুল আলামি, আলিমের মৃত্যু জগতের মৃত্যু,
এটা হাদিস হিসেবে যদি অনেকে চালায় দেয়, হাদিস না। আলিমের মৃত্যু জগতের মৃত্যু, এই কথাটা বলার পেছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে যে যখনই দুনিয়া থেকে এলেম চলে যাবে আল্লাহ তাআলা দুনিয়াকে রাখবেন না। কারণ এলেম চলে গেলেই মানুষ ইবাদত ছেড়ে দিবে। এলেম চলে গেলে মানুষ ইবাদত ছেড়ে দিবে, আর ইবাদত ছেড়ে দিলে আল্লাহ তাআলা দুনিয়া রাখবেন না। কারণ আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন তো ইবাদত করার জন্য। তো ইবাদত না করলে আল্লাহ তাআলা দুনিয়াকে কেন রাখবেন? দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলনেওয়ালা কেউ না থাকলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহ বলনেওয়ালা তখনই গায়েব হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে যখন এলেম চলে যাবে। এলেম কখন চলে যাবে? আলেম চলে গেলে। আলেম শেষ, এলেম শেষ। চিন্তা করেন, হযরত মুফতি আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তাআলার মধ্যে যে এলেমগুলো ছিল, সেখান থেকে যে মানুষ উপকৃত হইতো, লোকটা চলে গেল, এলেমগুলো কি রেখে গেছেন? হয়তো কিতাবে কিছু আছেন, কিন্তু ওই বুঝায় কে দিবে? কে দিবে? ওই কিতাব পড়বে কি? কয়জনে পড়বে? কাছে গেলেই যে এলেমের গন্ধ আসতো, গ্রাণ আসতো, ওইটা কই পাবে? প্রত্যেকটা কদমে কদমে সুন্নতের যে নমুনা মানুষ দেখতো, এটা কই পাবে? কিতাব পড়লেই সব হয়ে যাবে? হবে না, এটা হয় না, হবে না, অসম্ভব। ও ভাই, আলেমের সোহবত খুব জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। নেককারদের সঙ্গে থাকো, সোহবতে থাকো, তার ফায়দা আছে, অনেক ফায়দা, অনেক ফায়দা। এই জন্যে বলি, যেটা আমাদের জন্য চরম হতাশার কথা, যে আল্লাহওয়ালা বুজুর্গরা আমাদেরকে এতিম বানায় চলে যেতেছেন। একজন একজন চলে যাচ্ছেন। এখনও যারা আছেন তাদের কাছে যদি আমরা ছুটে না যাই, তাহলে ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তালিম শিক্ষার যে সম্পর্ক, যে একটা নিবিড় সম্পর্ক, এটা কিন্তু ছুটে যাবে আমাদের থেকে। আমরা বঞ্চিত হব রে ভাই। নিজেদেরকে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে দাবি করার আর কোনো সুযোগ রইল না। আজকে খুব বেশি কথা বলার ইচ্ছা ছিল না। সারাদিন ওদিকে দৌড়াদৌড়ির কারণে আসলে মানসিকভাবেও খুব খারাপ লাগতেছে, খুব কষ্ট লাগতেছে। আমার তো মনে হচ্ছে যে আমার বাবা মারা গেছে। এইরকমই লাগে, কোনো বুজুর্গ চলে গেলে মনে হয় যেন নিজের বাবা ইন্তেকাল করছে। হ্যাঁ, তো আমার বাবাই। তাদের থেকে আমরা কত ফয়েজ পাইছি, কত বরকত পাইছি, কত এলেম পাইছি, কত মানুষ হেদায়েতের নূর দেখছি, কত হাজার হাজার মাদ্রাসা তাদের হাতে গড়ছে। উত্তরবঙ্গের কত বড় বড় মাদ্রাসা হযরত মুফতি রহমতুল্লাহ আলাইহির হাতে গড়ছে, কত হাজার হাজার আলেম তৈরি হয়েছে। এইরকম একজন আলেম বানানোর ফ্যাক্টরি আজকে শেষ হয়ে গেল, চলে গেল আমাদেরকে ছেড়ে। কোনো মুমিন যদি হয়, কারো দিলের মধ্যে যদি কালিমা ঢুকে থাকে, কালিমার নূর ঢুকে থাকে, তার অন্তর তো কাঁদবেই কাঁদবে নিশ্চিত। আলেম চলে গেলে মাখলুক কান্দে। আলেম চলে গেলে দুনিয়ার মাখলুক কান্না করে, কারণ তাদের ওসিলায় তারা ভালো থাকে। আলেমের ওসিলায় অন্যান্য মাখলুক ভালো থাকে। আলেম চলে যাবে, মাখলুকের জন্য কষ্ট হয়। মানুষ যখন গুনাহ করে, অন্য মাখলুকের জন্য কষ্ট হয়। মানুষ গুনাহ করলে আল্লাহ তাআলার আযাব নাজিল হয়, রহমত উঠে যায়। মানুষ টের না পাইলেও এটা অন্যান্য মাখলুক টের পায়, তাদের কষ্ট হয়। এই জন্যে আলিম ইন্তেকাল করলে পুরা জগতের মাখলুক তাদের জন্য কান্না করতে থাকে। তা আমাদের মধ্যে ওই অনুভূতি না আসলেও মাখলুকের মধ্যে অনুভূতি আছে, অন্যান্য জীবজন্তুর মধ্যে অনুভূতি আছে। আল্লাহ তাআলা ওই সমস্ত বুজুর্গদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। দোয়া করেন। কত সাদা সিধা মানুষ, ওই মানুষটার জানাজা যদি এই সমস্ত বড় বড় গ্রাউন্ডে হইতো, আমাদের ঈদগাহ মাঠে হইতো, মানুষ ধারণের তো কোনো সুযোগ ছিল না, এত মানুষ হইতো। কিন্তু ওই চিপার মধ্যে হইল। কেন হইল? আমরা খুব খোঁজ নিতেছিলাম যে এই জায়গায় কেন হইলো। এই চিপার মধ্যে মানুষ আসতে পারে না, জায়গা নাই, খোলা জায়গায় হইতো। হ্যাঁ, বাইতুল মোকাররমের বা জাতীয় ঈদগাহ হইতো, কত সুন্দর হইতো মানুষ। পরে শুনলাম হজরতের ওসিয়ত যে ইন্তেকালের পর মিডিয়াকে না জানানো, খুব হইচই না করা, বাস মুসাফিরকে বাস সফরে ছেড়ে দেওয়া। এ তো বুজুর্গের লক্ষণ। আর আমাদের তো এখন যে বুজুর্গ, যে সমস্ত ভণ্ডরা যে মরার আগে কবর পাকা করে রাখে, আর এই বুজুর্গদের কি অবস্থা? শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই, হযরত আজিজুল হক রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস, কত বড় মানুষ, কত বড় মানুষ, কত হাজার হাজার ছাত্র তার কাছে বুখারী পড়ছে। প্রায় 60 বছর বুখারী পড়াইছে। 60 বছর, আমার আপনার বয়সও তো হয় না। 60 বছর বুখারী পড়াইছেন। হজরতের লেখা একটা পাণ্ডুলিপি বুখারীর ব্যাখ্যা পাকিস্তানে ছিল, তারা ওইটা গোপন করছে। যাই হোক, সেটা পাওয়া গেছে কদিন আগে। আমাদের এক প্রকাশনা সংস্থা সেটা 1 লক্ষ টাকা দিয়ে কিনে আনছে। ভাই, ওটা আমার দিয়ে দেন। অনেক দামি জিনিস, আমরা চিনি না আমাদের মানুষকে।
আমাদের বড়দেরকে আমরা চিনি না, কিন্তু বাইরের মানুষ চিনে। হযরত শামসুল হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই লালবাগে ছিলেন, মুহাদ্দিস হুজুর নামে সবাই চিনতেন। পরে যাত্রাবাড়ি মাদ্রাসায় গেছেন। আমরা শুনছি যে দেওবন্দে যখন ছাত্ররা যাইতো বাংলাদেশ থেকে, হযরত যখন পড়াইতেন হেদায়েতুল্লাহ সাহেব, তখন দেওবন্দের উস্তাদরা বলতেন যে এগুলো পাগল নাকি, হেদায়েতুল্লাহ মুহাদ্দিস তিনি বাংলাদেশে আছে, তোমরা তার কাছে হাদিস না পড়া দেওবন্দে কেন আসো তোমরা? আমরা চিনি না। আমি যার কাছে বুখারী পড়ছি, হযরত আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাই ফরিদাবাদ মাদ্রাসার মুহাদ্দিস হুজুর নামে সবাই চিনতেন। সারা জিন্দিগি হাতে একটা গামছা, আহা কি জিন্দিগি! ওনার এক সাইড পোড়া ছিল, হাতটা এরকম পোড়া ছিল। আমি দেখছি কাছ থেকে, এটা দেখাইতেন না, মৌজা পরে রাখতেন হাতের মধ্যে সব সময়। যেহেতু আমি খাদেম ছিলাম হুজুরের, মাঝে মধ্যে দেখে ফেলতাম, লজ্জা পাইতেন, তাড়াতাড়ি ঢেকে ফেলতেন। এই সাইড পুড়ে গেছিল। এত বড় মানুষ ছিলেন, এত বড় মানুষ ছিলেন, সবসময় দেখতাম জিন্দিগিতে। আমি দেখছি 8 বছরের মতো প্রায় হুজুরের কাছে ছিলাম আমি, খেদমত তৌফিক হয়েছে, আল্লাহ তাআলা সে সুযোগ দিয়েছেন। কখনো প্লাস্টিকের জুতা ছাড়া কিছু করতে দেখি, যেখানেই যাক, হজে যাক, বিদেশ যাক, যেখানেই যাক, প্লাস্টিকের জুতা ছাড়া আমি হুজুরকে আমি কখনো দেখি নাই। পায়জামা খুব কম, লুঙ্গি পরতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি লুঙ্গি পরতেন। বাস হুজুর লুঙ্গি কোনগুলো, আমাদের দেশের যে সুতি লুঙ্গি, এগুলো না, এগুলা কেন, এগুলা বারবার কিনতে হয়, নষ্ট হয়। আহা, ওই যে এক সময় আমরা দেখতাম বার্মায় থেকে একরকম প্লাস্টিকের লুঙ্গি, পলিস্টার, জীবন চলে যায়। ওই লুঙ্গিগুলো হুজুর পরতেন। কত বড় মানুষ, কত বড় মানুষ, কত বড় মুহাদ্দিস, ওই লুঙ্গিগুলো পরতেন। আর একটা ছোট্ট জামা, ওই পলিস্টারের, কোনো সুতি জামা কখনো পরতেন না, ওই পলিস্টারের জামা, একটা টুপি, বাস চলছে। এত সাদা সিধা জিন্দিগি চলতো। আর মানুষটা কত বড়, জিন্দিগিটার এই অবস্থা, মানুষটা কত বড় আমরা চিনি নাই। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় পড়াইতেন হুজুর, করাচিতে হুজুর হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় পড়াইতেন। এখনকার এই উপমহাদেশের আমরা মনে করি সবচেয়ে বড় আলিম, আমরা মনে করি হযরত মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া। হযরত মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া যখন ফারিগ হয়েছেন, লেখাপড়া শেষ, মুফতি শফি রহমতুল্লাহ আলাই তখন তকি উসমানী সাহেবকে আমাদের এই মুহাদ্দিস হুজুরের হাতে হাওয়ালা করছেন যে আপনি তার দেখভাল করবেন। এত বড় মানুষ। মুফতি তকি উসমানী সাহেব যখন বাংলাদেশে আসছেন, ফরিদাবাদ মাদ্রাসায় গেছেন দেখা করার জন্য হুজুরের সাথে। ওস্তাদ, আমরা দেখি নাই সেই দৃশ্য, শুনেছি। হুজুরের রুমের মধ্যে নিচে একটা চাটাই বিছানা ছিল, আর খাটের মধ্যে, খাট মানে চৌকি আর কি, চৌকির মধ্যে একটা বিছানা, ওই এটাকে আমরা বলি শীতল পাটির মতো, ওইরকম দামি না, বাড়ি থেকে বানানো শীতল পাটির মতো একটা পাটি বিছানো, একটা কোল বালিশ, একটা বালিশ, এই হুজুরের রুমের সামান। আর বাকি সব কিতাবাদি সামান। এইটা একটা কোল বালিশ, একটা বালিশ, আর ওই চাটাই পাটি, এটার মধ্যে শুইতেন। তো ওটার মধ্যে নিচে বসা, নিচে বসতেন যে হুজুর, আমরা দেখছি ওটা একটা হরিণের চামড়ার মধ্যে বসতেন। এটা শারীরিক অনেক ফায়দা আছে, হরিণের চামড়া বসলে দিমাগ ঠান্ডা থাকে, অনেক ফায়দা আছে। যাই হোক, হুজুর ওটার মধ্যে বসতেন। তো হযরত মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া যখন আসছেন, হুজুর উপরে বসা, এত বড় মানুষ, মুফতি তকি উসমানী সাহেব ঢুইকাই নিচে বসে পড়ছেন। খাটের মধ্যে হুজুর উঠাইতে চাইছেন যে হযরত আমি এখানে বসি। উস্তাদের ইহতিরাম, এত বড় মানুষগুলা আমরা চিনি নাই। তো এই মুফতি আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাই এইরকম বড় মানুষ ছিলেন, এইরকম বড় মানুষ ছিলেন। হাজার হাজার আলিম বানানোর কারিগর, হাজার হাজার আলিম, হাজার হাজার আলিম। আফসোস ভণ্ডরা যারা বিদআতি, আজকে আমি দেখে আশ্চর্য লাগছে কত নিকৃষ্ট মানুষের মানসিকতা। একজন নেটে দিয়ে দিছে যে আল্লাহ তাআলা 2 জনের একজনকে নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, নাউযুবিল্লাহ, যারা মিলাদুন নবীর বিরুদ্ধে যাদের কঠোর অবস্থান ছিল। একজন হলো এই মুফতি আব্দুর রহমান, আর একজন হলো তেতুল হুজুর মুফতি শফি। একটারে আল্লাহ নিচে, আরেকটারে কবে নিবে অপেক্ষায় আছি, নাউযুবিল্লাহ। মানসিকতা কত নিকৃষ্ট! আমি তো মনে করি ইমানটা নিয়ে কবরে যাওয়া তাদের জন্য মুশকিল হবে। কালিমা নিয়ে কবরে যেতে পারবে না। আলিমদের সাথে যাদের বিদ্বেষ, হক্কানি আলিমের সাথে তুমি কার সাথে বিদ্বেষ করতেছো? যেই নবীর উপর ঈমান আইনা কালিমা পড়ছো, সেই নবীর ওয়ারিস, নবীর সন্তানের সাথে বিদ্বেষ রেখা, নবীর উপর বিশ্বাস রেখা কবরে যাওয়া, এটা অসম্ভব। কথাগুলো বলার মাকসাদ হলো এটা ভাই,
আলেমদেরকে মহাব্বত করা এটা নিজের জন্য খুশকিসমত, আলেমের সোহবতে যাওয়া এটা নিজের জন্য খুশকিসমত, আলেমের সাথে বিদ্বেষ পোষণ করা এটা পুরা কপাল, না হইলে এই কাজটা কেউ করতে পারে। তার জন্য কিছু করতে পারি আর না পারি, অন্তত কারোর সাথে বিদ্বেষ আমরা রাখবো না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাইলে ওই যে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুক হওয়ার যে মূল যে গুণটা ওইটা আমাদের মধ্যে দিয়ে দিবেন, যে আমরা ইয়া আল্লাহ আলিমের সংস্রবে ছিলাম, ছাত্র ছিলাম, শিক্ষক তো হইতে পারি নাই, ছাত্র হয়েছি, বাস এই একটা ওসিলায়ও তো আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাখলুক হিসাবে যদি আমার কবুল করে নেন, রসুলের ওই মিরাস সম্পত্তি যেটা আমরা পাইছি, এলেমের মিরাস, এটা একটু পেয়ে গেলাম, সেই ওসিলায় যদি আমাদের বাবা রসুলের সাথে যদি জান্নাতে যাওয়া যায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি কবুল করেন। ভাই আমাদের এই বুজুর্গদের জন্য আমাদের বেশি বেশি দোয়া করা দরকার। অনেক বুজুর্গ এখন অসুস্থ, অনেক অনেক। হযরত পাহাড়পুরি আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ দামাত বারাকাতুহুল্লাহ আলাইহি, হযরত হাফিজুর রহমতুল্লাহ আলাইহি খলিফা এবং জামাই শাগরেদ মুহাদ্দিস শেখুল হাদিস, আমাদের জানা মতে এইরকম মুখলেস আলিম আমরা খুব কম দেখছি। আব্দুল হাই পাহাড়পুরি দামাত বারাকাতুহু হুজুর একদম যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। ফরিদাবাদ মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর দামাত বারাকাতুহুল্লাহ আলাইহি, আব্দুল কুদ্দুস সাহেব হুজুর আমার উস্তাদ, সেদিন তার ছেলে ফোন দিয়েছেন সকালবেলা ফজরের পর, ভাই একটু আসেন, আব্বা খুব অসুস্থ, আপনাদের কথা বলতেছি, একটু আসেন। শুই না আমার সাথে কান্না এসে পড়ছে, আল্লাহ আমার উস্তাদ এইভাবে চলে যাচ্ছে, আল্লাহ আমাদের কি হবে, কার কাছে যাবো, একটু পেরেশান হইলে চলে যায় দৌড়ে আলেমের কাছে, উস্তাদের কাছে, কার কাছে যাবো। হুজুরের যে ব্লক হয়, একটা ফুল ব্লক হয়ে গেছে, একটা 80% ব্লক হয়ে গেছে, আর একটা 20% হয়েছে, আর থাকে কতটুকু, বাইরে নিয়ে যাবেন, কি করে আল্লাহ জানে। এইরকম পেরেশানে যাইতেছে, হুজুর অসুস্থ হয়ে গেছে, আব্দুল হাই সাহেব পাহাড়পুরি অসুস্থ, হযরত আহমদ শফি দামাত বারাকাতুহুল্লাহ আলাইহি অসুস্থ, এই বড় বড় মানুষগুলা সব দুর্বল হয়ে গেছে, কখন যে চলে যায়, আমাদেরকে এতিম বানায় বানায় চলে যাইতেছে। এরা চলে যাচ্ছে, আমরা মনে করতেছি যে কোনো কিছুই না, না না, আমরা যে কত রহমত থেকে বঞ্চিত হইতেছি এটা আমরা জানতেছি না, মাখলুক জানতেছি, অন্যান্য জীবজন্তু জানতেছি যে আল্লাহ তাআলার কত রহমত যে কমে যাবে একজন বুজুর্গ চলে যাওয়া, আমরা টের পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুরব্বীদের নেক হায়াত দান করেন, যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ এই সমস্ত বুজুর্গদের ছায়া আমরা আরও পেতে চাই, আল্লাহ তাদের ছায়াকে আরও দীর্ঘায়িত করেন, আমিন। আয় আল্লাহ তাদের বিকল্প মুরব্বীও আমাদেরকে আপনি দান করেন, যদিও বিকল্প আসে না তারপরও আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ মুফতি আব্দুর রহমান সাহেবের একজন বিকল্প আলিম আমাদেরকে আপনি দিয়ে দেন, আল্লাহ তাআলা দিলে তো আল্লাহ তাআলা পারেন। হ্যাঁ, হযরত মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, হায় ওইরকম বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেন ওলা আর নেই। হযরত আহমদ শফি যদি চলে যান, এরকম ডাক দিলে এক ডাকে সব আলিমরা হাজির হয়ে যাবেন, সাধারণ মানুষ হাজির হয়ে যাবেন, দলবল নির্বিশেষে সবাই হাজির হয়ে যাবেন। আরেকজন মানুষ বাংলাদেশে না, আমি বলি যে আরেকজন মানুষ দেখেন আহমদ শফি চলে গেলে যে ডাক দিলে সব শ্রেণীর মানুষ দৌড়ে আসবে, আরেকজন নাই। এইভাবে আমরা কত দ্রুত এতিম হয়ে যাচ্ছি, কত দ্রুত অসহায় নিঃশেষ হয়ে যাচ্ছে আমাদের এইরকম ছায়াগুলো, একটু চিন্তা করছেন? এটা আমাদের জন্য চরম দুর্ভাগ্য, চরম দুর্ভাগ্য। আল্লাহ তাআলা এই উম্মতকে এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা মজলিসের দোয়া না করি, মজলিসের দোয়া আমরা করে নিছি, কিন্তু আসুন আমরা আমাদের শেখ আব্দুর রহমান দামাত রহমতুল্লাহ দামাত বারাকাতুহু আয়েশা পরেশ রাহিমাহুল্লাহ তাআলার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করি, আল্লাহ যেন তার জন্য নাজাতের ফয়সালা করেন। اللهم صل على محمد وآله وصحبه أجمعين. اللهم ارحمنا برحمتك تغنينا عن رحمة غيرك. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وغلبة الدين وقهر الرجال. وربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم. ورب العالمين يا الله আমাদেরকে আপনি হেফাজত করেন, আয় আল্লাহ, আয় আল্লাহ দ্বীনের উপরে ইস্তিকামত দান করেন, আয় আল্লাহ, আয় আল্লাহ যাদের থেকে আমরা দ্বীন শিখতেছি ওই সমস্ত মুহসিন বাবাদেরকে আপনি হেফাজত করেন, আয় আল্লাহ, আয় আল্লাহ যাদের থেকে আপনার নবীর ইলম আমরা মিরাস সূত্রে পেয়েছি, আয় আল্লাহ ওই সমস্ত বুজুর্গানে কিরামকে আয় আল্লাহ আপনি নেক হায়াত দান করেন, আয় আল্লাহ যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন, আয় আল্লাহ তাদের ছায়াকে আমাদের জন্য আরও লম্বা টাইম আপনি কবুল ও মঞ্জুর করেন, আয় আল্লাহ,
আয় আল্লাহ যারা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন ও আল্লাহ আমরা সবাই সাক্ষী দিতেছি দ্বীনের অনেক কাজ তারা করছেন গো মাওলা। আয় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আয় আল্লাহ। আয় আল্লাহ গতকাল আমাদের এক মুরব্বী মুফতি আব্দুর রহমান সাহেব চলে গেছেন মাওলা করিম আপনার সান্নিধ্যে, তাকে আজকে আপনার কাছে আমরা হাওলা করে আসছি আয় আল্লাহ। তিনি আমাদেরকে এতিম বানায়া চলে গেছেন মাওলা। ইয়া আল্লাহ কবরে আপনি তার সহায় হয়ে যান আয় আল্লাহ। জান্নাতের সমস্ত নিয়ামত দ্বারা তাকে ধন্য করেন মাওলা কারীম। জিন্দেগিতে কোনো গুনাহ করে থাকলে আপনি মাফ করে দেন আয় আল্লাহ। তার হাজারো ছাত্র আজকে দিন কায়েমের জন্য মেহনত করে যাচ্ছেন মাওলা কারীম, তাদের একজনের আমলও কি আপনার কাছে মঞ্জুর হয় নাই গো মাওলা? সে একজনের আমলও যদি মঞ্জুর হয় সেই আমলের ওসিলায় হযরতকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ। তিনি জিন্দেগিতে কত আমল করছেন মাওলা কারীম, বাতিলের বিরুদ্ধে সারা জীবন আয় আল্লাহ মেহনত করেছেন মাওলা কারীম। সমস্ত বাতিলরা তাকে ভয় পাইতো, মৃত্যুর পরেও তাকে ভয় পায়, মৃত্যুর পরেও তাকে গালি দিচ্ছে ওই বাতিলরা মাওলা কারীম। বাতিলের বিরুদ্ধে সোচ্চার ছিলেন যেই মানুষটা, সুন্নতকে জিন্দা করার ফিকিরে ছিলেন যেই মানুষটা, আল্লাহ আপনার রসুলের সুন্নতের ওসিলায় ওই নেক আমলগুলোর ওসিলায় আমাদের হযরতকে আপনি মাফ করে দেন। জিন্দগির সমস্ত নেক আমালগুলো খেদমতগুলো আপনি কবুল ও মঞ্জুর করেন আয় আল্লাহ। তার দ্বীনি প্রতিষ্ঠানগুলোর হেফাজত আয় আল্লাহ আপনি করেন মাওলা কারীম। এর মুহাফিজ আপনি নিজে হয়ে যান আয় আল্লাহ, এর জিম্মাদার আপনি নিজে হয়ে যান আয় আল্লাহ। হযরতের যে খেদমতগুলো চালু করেছেন আয় আল্লাহ সেই খেদমতগুলো আপনি চালু রাখেন আয় আল্লাহ। যারা আছেন জিম্মাদার তাদেরকে হযরতের মতো ইখলাসের সাথে নিষ্ঠার সাথে লৌকিকতার বাইরে আয় আল্লাহ এসে খেদমত করার তৌফিক এনায়েত করেন আয় আল্লাহ। মাওলা কারীম আয় আল্লাহ এই সমস্ত হযরতদের বিকল্প আমাদেরকে দান করেন আয় আল্লাহ। না হয় আমরা বিপদে পড়লে কার কাছে ছুটে যাবো গো মাওলা? ইয়া আল্লাহ মুসিবতে পড়লে কার কাছে দোয়া চাইতে চাইবো গো আল্লাহ? ইয়া আল্লাহ আপনার এই খাস বান্দারা চলে গেলে আমরা বড় এতিম হয়ে যাবো গো মাওলা। ইয়া আল্লাহ আপনার এই খাস বান্দাদেরকে আমাদের জন্য আরো কিছুদিন মঞ্জুর করে না আল্লাহ। বিকল্প তৈরি না করে মুরব্বীদেরকে আপনি নিয়ে যায় না মাওলা কারীম। আমাদেরকে বিকল্প না দিয়ে মুরব্বীদেরকে নিয়ে না আল্লাহ। আপনার ফয়সালা যখন যা হয় সেটাই তো আমরা মানি মাওলা কারীম আয় আল্লাহ। আমাদেরকে দ্বীনি এতিম বানায় আপনি এই সমস্ত মুরব্বীদেরকে নিন না মাওলা কারীম। মাওলা কারীম আয় আল্লাহ তাদের হায়াতকে আরো লম্বা করে দেন আয় আল্লাহ। নেক হায়াত দান করেন আয় আল্লাহ। আয় আল্লাহ নেক হায়াত দান করেন আয় আল্লাহ। সমস্ত অসুস্থ মুরব্বিয়ানে কেরামকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন আয় আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.